আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাস আমাদের দান করেছেন তার মধ্যে সম্মানিত একটি মাসের নাম হল রমাদান মাস। এই রমাদান মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে মোবারক মাস বলে উল্লেখ করেছেন। মোবারক মাস মানে হলো বরকতময় মাস, যে মাসে বরকত নেমে আসে, যে মাসে মানুষের ঈমানি চেতনায় বরকত নেমে আসে, যে মাসে মানুষ নিজেকে শুধরানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া পদ্ধতি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করতে চায়। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাসকে কেন্দ্র করে আজকের আমার বক্তব্যের বিষয় হলো রমাদান মাসের ফজিলত সমূহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রমাদান মাস আমাদের সামনে নিয়ে এসেছেন, এই রমাদান মাস সবার কপালে জুটে না। এই রমাদান মাস সবার কপালে জুটে না। বহু বহু মানুষ তারা আশা আকাঙ্ক্ষা করেছিল রমাদান মাস আসলে আমি সিয়াম পালন করব, কিন্তু তারা আর দুনিয়াতে বেঁচে নেই। গত বছর যে সমস্ত মানুষরা বেঁচে ছিল সবাই আর এই রমজানে জীবিত নেই, তারা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারা এই দুনিয়াকে পিছনে ফেলে পরকালকে সম্মুখীন করেছে। আর তারা চাইলেও কোনোদিন রমজান মাসে নিজের জীবনের আত্মত্যাগ করার জন্য, নিজেকে রবের মতন করে পরিমার্জিত করে গড়ে তোলার জন্য আর সময় পাবে না। আর আমরা যারা বেঁচে আছি, আমাদের উপরে রব্বুল আলামিন রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন যে এই রমজান মাসে সুস্থ অবস্থায় এই রমজান মাসটিকে পেয়ে যায়, সে যেন রোজা রাখে, সে যেন সিয়াম পালন করে। অর্থাৎ এই কথাগুলো জীবিত লোকদের জন্য এবং জীবিতদের মধ্যে যারা সুস্থ তাদের জন্য। যারা সুস্থ, যারা সবল, যারা শক্তিধর, যাদের কোনো মরণ ব্যাধি রোগ নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার মানুষদের ওপরে জুলুম না করে, মানুষদের ওপরে চাপ না দেওয়ার কারণে, বোঝা চাপিয়ে না দেওয়ার কারণে তিনি বলেছেন, তোমাদের মধ্যে যারা অসুস্থ, তোমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় রয়েছে, অথবা তোমাদের মধ্যে যারা সফর অবস্থায় রয়েছে, অর্থাৎ এক জায়গা থেকে অনেক দূর দূরান্তে তারা সফর করছে, তাদের জন্য এই রমজান মাসের সিয়ামকে আল্লাহ সহজ করে দিয়েছেন। তিনি বলেছেন সেই রমজান মাসের সিয়ামকে তারা অন্য কোনো সময়ে পূর্ণ করে নিবে। রমজান মাসে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তার জন্য আর রোজা নয়। রমজান মাসে যদি কেউ কলকাতা, বোম্বাই, দিল্লি ঘুরে বেড়ায়, কোনো কারণে, কোনো অসুখ বিসুখের কারণে, কোনো কাজের কারণে, কোনো নিজস্ব কোনো জিনিসের কারণে যদি সফর করে, তাহলে তার জন্য আর রমজানের রোজা ফরজ নয়। রমজানের রোজা তার জন্য ফরজ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না। আল্লাহ যদি চাইতেন তাহলে বলতে পারতেন তোমরা যেখানে থাকো না কেন, অসুস্থ হলেও হাসপাতালের বেডে রোজা রাখতে হবে, এরকম আল্লাহ বলতে পারতেন। কিন্তু আল্লাহ বলেছেন না, যারা অসুস্থ তাদের জন্য রোজা নয়। যারা সুস্থ মানুষ, যারা সবল মানুষ, সচেতন মানুষ, নিজের বাড়িতে অবস্থানরত অবস্থায় সফর করে না, অসুস্থ নেই, এমনকি তারা রোজা রাখতে পারবে, তারা যেন রোজা পেলে রোজা রাখে, তাদের জন্য রোজা ফরজ। আরো আল্লাহ তাআলা সহজ করেছেন, যেই সমস্ত মহিলাদের পেটে বাচ্চা রয়েছে, যেই সমস্ত মহিলারা নিজের বাচ্চাদের দুধ পান করায়, অথবা যে সমস্ত মহিলাদের বাচ্চা হয়েছে, বাচ্চা প্রসূতি হওয়ার কারণে তারা রোজা রাখতে পারে না, তাদের জন্য আল্লাহ তাআলা রোজা সহজ করে দিয়েছেন। এরকম করেননি তোমাদের যা হবে হোক রোজা রাখতে হবে, এমন বলেননি। এমনকি রমজান মাসে যদি কোনো মহিলা ঋতুবতী হয় তাহলে তাকে আর রোজা রাখতে হবে না, সহজ করে দিয়েছেন আল্লাহ।
যখন তারা পবিত্র হবে আবার তখন থেকে তারা রোজা রাখবে। এবং সিয়ামকে অন্য কোন সময়ে তারা পূর্ণ করে নেবে। যদি কোনো মা তার সন্তানকে দুধ পান করায়, তাহলে তার সন্তানের যদি দুধ পান করাতে অসুবিধা হয়, পেট না ভরে, সারাদিন না খেয়ে থাকার কারণে তার মায়ের যদি অসুবিধা হয়, বাচ্চার যদি অসুবিধা হয়, ছোট বাচ্চা, তাহলে তার মা যেন রোজা না রাখে। আল্লাহ সহজ করে দিয়েছেন। তবে যদি রোজা রাখতে পারে তাহলে রোজা যেন রাখে। যদি রোজা রাখতে পারে না, বাচ্চার অসুবিধা হয়, দুধ পান করাতে গেলে দুধ হয় না, বাচ্চার পেট ভরে না, বাচ্চার জান জীবন নিয়ে টানাপড়ি লেগে যায়, তাহলে রোজা রাখতে হবে না। সহজ করে দিয়েছেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন, তো আমরা যেন এই জিনিসটাকে বোঝা না মনে করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার হাদিসের মধ্যে বলেছেন, কত চমৎকার কথা বলেছেন, আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, কুল্লু আমাল ইবনে আদমা লাহু, আদম সন্তানের সমস্ত আমল তার নিজের জন্য। অর্থাৎ আদম সন্তানের ছেলেমেয়েরা যা আমল করে তার নিজের জন্য করে, রোজা তার নিজের জন্য করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এই কথা বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তানের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ, ভালো কাজ তার নিজের জন্য করে। যেমন সে তাসবিহ তাহলিল করে, তার নিজের জন্য করে। সে নামাজ আদায় করে, তার নিজের জন্য করে। সে দান খয়রাত করে, সে নিজের জন্য করে। কিন্তু রোজা তার নিজের জন্য রাখে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বলছেন ইল্লা সিয়াম। আল্লাহর নবী বলছেন, আল্লাহ এই কথা বলেছেন, আদম সন্তানের সমস্ত আমল তার নিজের জন্য করে, ইল্লা সিয়াম, কিন্তু সিয়াম ছাড়া, রোজা ছাড়া, রোজা তার জন্য নয়। আল্লাহ বলেছেন আস-সাওমু লি, সিয়াম হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি তাকে আমার নিজ হাতে পুরস্কার দান করব, তাকে নিজ হাতে সওয়াব দান করব। আল্লাহু আকবার। চিন্তা করেছেন, আমরা যখন নামাজ আদায় করি, আমরা যখন দান খয়রাত করি, আমরা যখন ভালো ব্যবহার করি, আমরা পৃথিবীর সমস্ত ভালো কাজ যখন করি, তখন আমাদের নেকিগুলো ফেরেশতা দিয়ে লেখায়। কিন্তু রমজান মাসের সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে, এই রমজান মাসের সিয়াম যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে তার জন্য ফেরেশতাকে আর বলে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ কথা বলেছেন, আল্লাহ বলেছেন মানুষ আমার জন্য রোজা রাখে, তার নিজের জন্য রোজা রাখে না, অতএব আমি আল্লাহ তাকে আমার নিজে হাতে লিখে দিব, অসংখ্য লিখে দিব। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, আমাদের যে এই সিয়াম, এই সিয়ামের আল্লাহ কত ফজিলত দিয়েছেন। যেই সিয়ামের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন, যেই সিয়ামের নেকি আল্লাহ গনে গনে দিবেন, অগণন নেকি দিবেন, অসংখ্য নেকি দিবেন, মন ভরা নেকি দিবেন। তাহলে চিন্তা করেন এ রমজানের কত ফজিলত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তার হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসে, এই রমজান মাসে ঈমানের হালাতে নেকি পাবার আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, তাহলে তার পূর্বের সমস্ত ছোট ছোট গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহু আকবার। চিন্তা করেন, শুধু সিয়াম পালন করবেন, সিয়াম পালন করার আমাদের নেকি পাওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন শুধু নেকি পাবো না, আমরা নেকির সাথে সাথে আমাদের পূর্বের সমস্ত ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমাদের আল্লাহ তাআলা কত ভালোবাসেন। এক ঢিলে দুই পাখি, এক রোজা রাখলে দুটি লাভ। একটা লাভ হলো আমাদের রোজা রাখার কারণে আমাদের নেকি হয়, এবং দ্বিতীয় হলো আমাদের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। যত সাগীরা গুনাহ রয়েছে, যত ছোট ছোট গুনাহ রয়েছে, আল্লাহ তাআলা সব মাফ করে দেন। যদি আমরা কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারি, যদি আমরা বড় গুনাহ থেকে বাঁচতে পারি, তবে। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস আমাদের মেহমান হিসেবে এসেছে, আমাদের বন্ধু হিসেবে এসেছে, আমাদের সেই পরম বন্ধু
যেই বন্ধু আমাদের মরার পরে কাজে দিবে, যেই বন্ধু আমাদের সেই দিন সুপারিশ করবে, যেই দিন কেউ সুপারিশ করতে পারে না, সেই দিন আমাদের জন্য রমাদান আমাদের সুপারিশ করবে, আমাদের কথা আল্লাহ তাআলাকে বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামুজ জান্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল, সিয়াম হচ্ছে ঢাল। সিয়াম মানে রোজা, যে আমরা রোজা বুঝি। আল্লাহ তাআলার নবী বলেছেন সিয়াম অর্থাৎ রোজা হচ্ছে ঢাল। কোন ব্যক্তি যখন জাহান্নামে যাবে তখন জাহান্নাম থেকে তাকে বাঁচাবে সিয়াম, রোজা তাকে বাঁচাবে, ঢাল হয়ে বাঁচাবে। আল্লাহকে বলবে, আল্লাহ একে তুমি জাহান্নামে দিও না, সে আমার তরফ থেকে আপনার তরফ থেকে আল্লাহর সাথে কথা বলবে। কে? আমরা যে সারাদিন রোজা রেখে আছি, এই রোজা আল্লাহর সাথে কথা বলবে। যেই কথা সেই কাজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, যখন তার জন্য সুপারিশ করা হবে তখন তার সুপারিশ গ্রহণ করা হবে, তার সুপারিশ গ্রহণ করা হবে, তার সুপারিশ কবুল করা হবে এবং লোকটাকে জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহু আকবার। তাহলে এই পরম বন্ধু, যেই পরম বন্ধু আমাদের আত্মাকে, যেই পরম বন্ধু আমাদের লাহজাকে, যেই পরম বন্ধু আমাদের আদব, আখলাক, শিষ্টাচার, চরিত্র, ক্যারেক্টার সমস্ত কিছুকে সুন্দর করে দেন শুধুমাত্র আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। সম্মানিত উপস্থিতি, রমাদান এমন একটি মাস, যেই মাসে মানুষ আত্মার দিক দিয়ে সুন্দর হয়, ইহকাল এবং পরকালে তারা কল্যাণকর হয়। ইহকালে কি কল্যাণকর হয়? আপনাকে একটু ভিতরে গিয়ে দেখাই। একটা মানুষ যদি মদ পান করে তাহলে তার হিতাহিত জ্ঞান থাকে না। একটা মানুষ যখন বিড়ি খায় তখন তার হারাম কাজে লিপ্ত হলো। একটা মানুষ যখন বিড়ি, সিগারেট, গুটখা, গুল, জর্দা, তামাক খায় তখন সেই ব্যক্তিটা হারাম খায়। কিন্তু যখন সেই লোকটাই যখন রোজা রাখে তখন আর সেগুলো ছুঁয়ে দেখে না। লোকটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং সিয়াম এমন ভাবে হেফাজত করেছে, যেই লোকটা বিড়ি না খেলে থাকতে পারে না, যেই লোকটা গুল না করলে থাকতে পারে না, যেই লোকটা মদ না খেলে থাকতে পারে না, যেই লোকটা মিথ্যা কথা না বলে থাকতে পারে না, যেই লোকটা তার মুখের ভাষা খারাপ বলে গালি না দিলে থাকতে পারে না, সেই লোকটা রোজা থাকার কারণে সারাদিন আর গালি দেয় না, সারাদিন আর বিড়ি খায় না, সারাদিন আর মদ খায় না, সারাদিন আর গুটকা খায় না। কেন? কারণ সিয়াম তাকে সুন্দর জীবন যাপনের জন্য একটা পথ খুলে দিয়েছে। এই তোমার জীবন, যেই জীবন আল্লাহ তাআলা পছন্দ করেন। সিয়াম আমাদের এমন বন্ধু, আমরা চাইলেও আমরা সিয়াম ভঙ্গ করে, আরে মানুষের সামনে তো বিড়ি খাই না, ঘর বন্ধ করেও ঘরের ভিতর বিড়ি খায় না। কেন? কারণ সে জানে, আমি যদি লুকিয়েও যদি একবার বিড়ি, সিগারেট, গুল, জর্দা, পান, বিড়ি খাই তাহলে আমার পৃথিবীর মানুষ না জানলেও রব্বুল আলামিন জানে আমার যে উদ্দেশ্যে সিয়াম পালন করছে এই সিয়াম আমার আর হবে না। সম্মানিত উপস্থিতি, সিয়াম আমাদের এই যে ইহকালের সমস্ত জিনিসকে ভালো করে দিল। একটা মানুষ যখন বিড়ি, সিগারেট খায়, একটা মানুষ যখন নেশা করে তখন তার ক্যান্সারের কারণ আছে। তার গায়ে রাখা থেকে স্মোকিং ইজ ক্যান্সার, ক্যান্সার হওয়ার জন্য সম্ভাবনা রয়েছে। যখন কেউ এগুলো জিনিস খায় তখন এইগুলো জিনিস তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। লোকটার গুটকা খেতে খেতে দাঁত ঘিন হয়ে গেছে। তাহলে যেই লোকটাকে নেশা তার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, সিয়াম আমাদেরকে সেই ধ্বংস থেকে উঠিয়ে নিয়ে আসে। যেই লোকটা মদ খায়, যে লোকটা বিড়ি, সিগারেট খায়, ওকে আর পৃথিবীর কোন মানুষ, পুলিশ তাকে ধরেও ঠিক করতে পারে না। সিয়াম তাকে একদিনে ঠিক করে দেয়, রোজা তাকে একদিনে ঠিক করে দেয়। তাকে আর বলতে হয় না তুমি বিড়ি, সিগারেট খাও না, আর বলতে হয় না তুমি মিথ্যা কথা বলিও না, তাকে একদিনে সোজা করে দেয়। ভালো মানুষকে তো ঠিক করে, নিকৃষ্ট খারাপ মানুষকে সিয়াম তাকে সুন্দর করে সোজা করে দেয়। মুমিনের মতন করে তাকে দাঁড় করিয়ে দেয়। সারাদিন সেই লোকটা নিজেকে ফিল মনে করে, নিজেকে মুমিন মনে করে। সারা বছর যে ব্যক্তি নিজেকে খারাপ মনে করত, নিকৃষ্ট মনে করত, নামাজীদেরকে দেখতো আর তখন বলতো লোকটা কত ভালো, কিন্তু আমি তার পারি না, আমি তো খারাপ হয়ে গেছি, মানে সে নিজেকে দোষারোপ করত। কিন্তু রমজান মাসের সিয়াম থাকার পরে লোকটা নামাজ পড়ছে, লোকটা সিয়াম থাকার পরে সারাদিন মিথ্যে কথা বলে না, সারাদিন নিজের খারাপ কাজের অভ্যস্ত গুলো ছেড়ে দিয়েছে, তখন সে নিজেকে ইমানদার ফিল করছে, সে নিজেকে আল্লাহর ভালোবাসার বান্দা মনে করছে। সিয়াম মানুষকে পরিবর্তন করে দেয়, একদিনের মধ্যে সোজা করে দেয়। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন,
পরকালে তার জন্য রয়েছে মহা পুরস্কার। মহা পুরস্কার রয়েছে। পুরস্কারটা কি আমরা জানি যে জান্নাতের কয়টি দরজা রয়েছে? 8খানা দরজা রয়েছে। সেই দরজাখানের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন একটি দরজা রয়েছে, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটি দরজা রয়েছে, ইউকালু লাহুর রায়্যান, সেই দরজার নাম হলো রায়্যান। সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। সেই ব্যক্তি, যে ব্যক্তি রমজানে রোজা রেখেছিল, ফরজ রোজা রেখেছিল, সেই ব্যক্তিরা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। ডাক হবে আইনা সাইমুন, কোথায় পৃথিবীর রোজাদার ব্যক্তিরা যারা রোজা পালন করেছিল তাদেরকে ডেকে 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 সেই দরজা দিয়ে প্রবেশ করানো হবে। হাদিসের মধ্যে এসেছে যখন পৃথিবীর সমস্ত রোজাদার ব্যক্তিকে সেই দরজা দিয়ে প্রবেশ করানো হয়ে যাবে তখন সেই দরজাকে বন্ধ করে দেওয়া হবে, আর কোনো ভালো মানুষ সেই দিক দিয়ে ঢুকতে পারবে না। কোন নামাজি, কোন দান করেছে, খয়রাত করেছে, মানুষের সাথে ভালো কথা বলেছে, তাদের জন্য জান্নাতের অন্য গেট রয়েছে। কিন্তু সিয়াম পালন করার জন্য আল্লাহ তাআলা এত ভালোবাসে মানুষকে, তার জন্য একটা স্পেশাল গেট রয়েছে যার নাম রায়্যান। এই রায়্যান গেট দিয়ে কোন নামাজি, কোন পরহেজগার, কোন আল্লাহওয়ালা ঢুকবে না, তাদের জন্য অন্য গেট রয়েছে। কিন্তু যারা সিয়াম পালন করবে তাদের জন্য রায়্যান নামক দরজা রয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুপার স্পেশাল জায়গা রেখেছে, তাদের জন্য ভিআইপি গেট রেখেছে, তার নাম রায়্যান। আল্লাহু আকবার। চিন্তা করেছেন আমাদের যখন আমাদের বাড়িতে যখন আমাদের বাবারা যখন আমাদের ভালোবাসে, কথার কথা আমাদের মাকে দিয়ে যদি টাকা দেওয়াই, আমাদের ভাইকে দিয়ে যদি টাকা দেওয়াই, আর আমার আল্লাহ দূরে দূরে, মানে আমার আব্বা দূরে দূরে দেখছে, ধরেন আপনার আব্বা দূর থেকে আপনাকে টাকা দিচ্ছে, আপনার মাকে দিয়ে দেওয়াচ্ছে, আপনার ভাইকে দিয়ে দেওয়াচ্ছে, আর আপনার আব্বা আপনার সাথে অতটা কথা বলা দূরে দূরে থাকছে। আপনার মন বলবে আমার আব্বা তো দিছে, উনি যে চালাক, কোনো অন্যজনকে কিনা দেওয়া হইবে, তার মানে আমার আব্বা খুশি নেই। মানে আপনার মন খান খালি বলে আমার আব্বা আমার ভাইকে দিয়ে দেওয়া, ও নিজে কেন দেয় না, এইরকম মন। তো আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর সমস্ত ভালো কাজের জন্য ফেরেশতাকে দিয়ে নেকি লেখায়, কিন্তু রমজান মাসের সিয়াম আল্লাহ তাআলা বলছেন আমি নিজে হাতে নেকি লিখি। তাহলে চিন্তা করেছেন যিনি একচ্ছত্রের মালিকানার অধিকারী, তিনি আর ফেরেশতাকে দিয়ে নেকি লিখায় না, তিনি নিজে নেকি লিখেন। তাহলে চিন্তা করেছেন আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন। ভালোবাসার সীমাহীন ভালোবাসা, অগাধ ভালোবাসা। আরেকটা কথা, আরেকটা ফজিলত আপনাকে দেখাই। সেই ফজিলত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের যখন সারাদিন না খেয়ে থাকার কারণে তার মুখে একটা গন্ধ ঘ্রাণ বের হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে সিয়াম থাকার কারণে, রোজাদার ব্যক্তির সিয়াম থাকার কারণে তার মুখের ঘ্রাণ জান্নাতের মিষ্টি আম্বারের ঘ্রাণের চাইতে বেশি সুগন্ধিময়, জান্নাতের ঘ্রাণের চাইতে বেশি মর্যাদা সম্পন্ন, আল্লাহর কাছে দামি। তাহলে এই একটি মাত্র ইবাদত, এবং একটি মাত্র ইবাদতকে ঘিরে আল্লাহ তাআলার এতগুলো প্ল্যান। যে লোকটা সারাদিন না খেয়ে থাকবে শুধুমাত্র আল্লাহকে দেখার উদ্দেশ্যে, মানুষের কাছে ভালো হওয়ার জন্য নয়। আমাকে মানুষ কি বলবে সারাদিন যদি নামাজ না পড়ি, রমজান মাসে রোজা না রাখি, তো মানুষে কি বলবে, ছি ছা করবে, এই জন্য রোজা রাখছি। যদি এইরকম করে কেউ রোজা রাখে তাহলে তার রোজা হবে না, তার রোজা হবে না, উল্টে গোনা হবে। কিন্তু যেই লোকটা রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য, যে জীবনে তো গুনাহ করছি কিন্তু এই রমজান মাস পেয়েছি, আমি আর ছাড়বো না, আমি এই রমজান মাসকে আঁকড়ে ধরে থাকবো, হতে পারে আমার এই নেকি, আমার এই সৎ আমল আল্লাহ আমাকে জান্নাতে দিবে। যখন লোকটা এরকম করে আল্লাহকে খুশি করার জন্য রোজা করবে, সিয়াম পালন করবে, তখন আল্লাহ তার রোজা কবুল করবে। কিন্তু মানুষের কাছে ভালো হওয়ার জন্য রোজা রেখে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি হলো এইরকম যে সারা দিন না খাওয়া না পান করার নাম সিয়াম নয়। সারাদিন না খেয়ে আছি, সারাদিন পানি পান করি না, এর নাম সিয়াম নয়। আসল সিয়াম হলো মানুষের ব্যবহার, মানুষের মুখের ভাষা। যেই ব্যক্তি সিয়াম থাকার কারণে নিজের মুখের খারাপ ব্যবহার, মুখের খারাপ ভাষা, গালি,
অশ্লীল কথাবার্তা, অশ্লীলতা, খারাপ কথা বলা, নোংরা কথা বলা, অশ্লীল বেহায়া ব্যবহার করা ছাড়তে পারেনি, সেই ব্যক্তির সিয়াম হবে না। যেই ব্যক্তির সিয়াম পালন করবে তাকে মুখের ভাষা সুন্দর করতে হবে, তাকে তার মুখের গালি দেওয়া, নিকৃষ্ট তার মুখ থেকে যে গালি বের হয় সেই গালি দেওয়া ছেড়ে দিতে হবে, তাহলেই তার সিয়াম হবে, তবেই তার সিয়াম কবুল হবে। সিয়াম সারাদিন না খেয়ে থাকার নাম সিয়াম নয়, সারাদিন না পান করার নাম সিয়াম নয়। সারাদিন না খেয়ে না পান করে এবং আমাদের মুখের ভাষাকে সুন্দর করতে হবে, আমাদের মুখের ভাষাকে পরিষ্কার করতে হবে, আমাদের চরিত্র ঠিক করতে হবে, তবে আমাদের সিয়ামটা কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এই কথা যে বলেছেন, তাহলে আপনারা মনে করছেন আমরা তো সারা 12 মাসই গালি দেই। আমি জানি 90%, 10% এই জন্য বাদ দিচ্ছি যে আল্লাহ যাকে ভালো রেখেছেন সে 90% পাবলিকের মুখের ভাষা ঠিক নেই। মানে 2 সেকেন্ড পর পর তারা গালি দেয়, মানে গালিটা ওরা গালি মনে করে দেয় না, ভালো মনে করে দেয়। কেউ যদি কথা না শুনে গালি দিয়ে ডাকলে ঠিকই শুনে নেই, তখন গালি দেয়। মানে গালি দেওয়াটা আজকাল মানুষের কাছে আর বড় কোনো ব্যাপার নয়। আজ যে কোনো মানুষ, এমনকি ছোট ছোট বাচ্চাদের মুখের ভাষাও আজকাল প্রথম গালি দিয়ে শুরু হয়। তো আমাদের এই যে আমরা গালি দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি, তাহলে এই গালি দেওয়া যদি খারাপ হয় তাহলে আমরা দিব কেন? ওই গালিগুলো যদি আমরা কোনো আলেমের মুখ থেকে শুনি, মৌলবী সাহেব মানুষ তো নয়, এই জানোয়ারের মতো তার ব্যবহার, মুখের ভাষা, এরকম আমরা বলি। আর ওই গালিগুলো আমরা আদর করে মানুষকে দেই, বন্ধুকে গালি দেই, নিজের ভাইকে গালি দেই, নিজের শালীকে গালি দেই, নিজের শ্বশুরকে গালি দেই, নিজের আব্বাকে গালি দেই, নিজের কাকাতো ভাইকে গালি দেয়, সবাই আদর করে করে গালি দেয়, মানে তোড়পে তোড়পে গালি দেয়, নেংটি মেরে গালি দেয়। তখন তারা খুব ভালো মানুষ নিজেকে মনে করে, আর মনে করে আমি খুব ভালো মানুষ, আমি তো নামাজ পড়ি। বুঝতে পারলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের 4খানা আলামত, তার মধ্যে 1খানা আলামত হলো যখন সে ঝগড়া করে, ঝগড়া করার সময় তখন অশ্লীল কথাবার্তা বলে গালি দেয়। এরা হলো টাটকা মুনাফিক। এদের মুখের ভাষা গালি না দিলে ঝগড়া হবে না, গালি দিতেই হবে। এরা হলো টাটকা মুনাফিক। আল্লাহর নবীর কথা বললাম, আমি আমার কথা বলছি না। তাহলে যেই গালি দিলে আমরা মুনাফিক হয়ে যাব, যেই গালি দিলে আমরা নিকৃষ্ট তর থেকে নিকৃষ্ট মানুষ হয়ে যাব, যেই গালি দিলে আমাদের ব্যবহার চরিত্র ঠিক থাকে না, সেই ব্যবহারটাকে ছুঁড়ে ফেলে দেয় সিয়াম। যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তখন আর সে গালি দিতে পারে না, তখন সেই লোকটা আর মিথ্যা কথা বলবে না, আর গালি দিবে না, আর মুখ থেকে খারাপ কথা বের হবে না। তখন লোকটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে সিয়ামের বদৌলতে সাচ্চা মুসলমান করে, খাঁটি সোনা তৈরি করে সিয়াম। এজন্য সিয়ামের অনেক ফজিলত। সিয়াম পালন করলে মানুষের ইহকাল এবং পরকাল হয় কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই সিয়ামকে করতে হবে পরম বন্ধুর মতো, বোঝা চাপিয়ে নিলে হবে না। কেন বোঝা নয়? আল্লাহ বলেছেন তোমরা যে রোজা রাখছো এটা আমার জন্য রাখছো, আমি তোমাদেরকে নিজে হাতে নেকি দিব। তাহলে চিন্তা করেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, একচ্ছত্রের মালিকানার যিনি অধিকারী, তিনি একবার আমরা তাকে দেখার জন্য আপ্রাণ চেষ্টা করি, অথচ তিনি আমাদেরকে কত ভালোবাসেন। আমাদের নেকি তিনি নিজ হাতে দান করেন, আমাদেরকে তিনি নিজ হাতে নেকি লিখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্তের নামাজ যারা পড়ে, 5 ওয়াক্তের যারা নামাজ পড়ে, এবং যারা এক জুমা থেকে আরেক জুমার পর্যন্ত নামাজ ছাড়েনি, এবং যারা এক রমজান থেকে আরেক রমজানে সিয়াম ছাড়েনি, আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্তের নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে যতগুলো গুনাহ রয়েছে তার সমস্ত ছোট ছোট গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন, যদি তারা কাবিরা গুনাহ না করে, যদি তারা বড় গুনাহ না করে। তাহলে আল্লাহ তাআলা 5 ওয়াক্তের নামাজ পড়ার কারণে, জুমা নামাজ পড়ার কারণে এবং বছরের বছর রমজান থেকে রমজানের সিয়াম পালন করার কারণে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদি সেই লোকটা বড় গুনাহ থেকে বাঁচতে পারে, যদি সেই লোকটা কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারে। তাহলে কাবিরা গুনাহগুলো কি? শুধু 2টা গুনাহ বলবো। 1 নম্বর গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। আল কাবায়ের আল ইশরাক বিল্লাহ, 1 নম্বর বড় শিরক হলো পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো বড় গুনাহ থাকে সেটা হলো
আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ নবী বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হলো পৃথিবীর সবচাইতে বড় গুনাহ। এই গুনাহ রোজা করে নামাজ পড়ে ক্ষমা হবে না, এর জন্য তাওবা শর্ত রয়েছে। যদি আল্লাহ চায় তাহলে মাফ করবে, এটা হলো বড় গুনাহ। 2 উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, এরা হচ্ছে সবচাইতে পৃথিবীতে দ্বিতীয় বড় মহাপাপ। যদি কোনো ব্যক্তি পিতাকে এবং মাতাকে কষ্ট দিয়ে জীবন যাপন করছে, পৃথিবীতে এই দ্বিতীয় মহাপাপ করছে, কাবিরা গুনাহ। নামাজ পড়ে রোজা করে এই গুনাহ ক্ষমা হবে না, বাপের এবং মায়ের হাত ধরে ক্ষমা চাইতে হবে। 2টা গুনাহের কথা বললাম আমি আপনাদেরকে, এই 2টা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, তবেই আমাদের দ্বারা ছোট ছোট যেগুলো গুনাহ হয়ে যায় এগুলো আল্লাহ মাফ করে দিবে। 1 শিরক করা যাবে না। 2 পিতামাতার সাথে অবাধ্য হওয়া যাবে না। পিতামাতা যা বলবে মাথা নিচু করে মেনে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পিতামাতার কথাগুলো শরীয়তের মোতাবেক চলবে, যতক্ষণ পর্যন্ত পিতামাতার কথাগুলো কোরআন এবং হাদিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের কথা মেনে চলতে হবে। যখন তার পিতামাতা কোরআনের বাইরে কথা বলবে, শরীয়তের বাইরে কথা বলবে, আর তখন তাদের মানা যাবে না, তখন নিজের ঈমানকে নিয়ে বাঁচাতে হবে। যদি কারো মা বাবা বলে যে চুরি করা, আর চুরি করা যাবে না। কারো বাবা মা যদি বলে দাড়ি কেটে দাও, আর দাড়ি কাটা যাবে না। কারো বাবা মা যদি পালিয়ে বিয়ে করো বলে, আর পালিয়ে বিয়ে করা যাবে না। শরীয়তের মধ্যে যতগুলো জিনিস আছে সেগুলো যখন বাবা মা করতে বলবে এবং যেগুলো জিনিস করলে গোনা হবে না সেগুলো সবটাই বাবা মার কথা মানতে হবে। কিন্তু যদি বাবা মার অবাধ্য কোনো ব্যক্তি হয়, সেই লোকটা জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম, আল্লাহর নবী বলেছেন। যেই কথাগুলো আমরা বলছি, যারা এখনো বাবা হয়নি তারা মনে করছে আমাদের সব পাপ, বাপের কোনো দোষ থাকে না, বাপেরও দোষ থাকে, মায়েরও দোষ থাকে। তবে যারা মনে করছে আমরা এখনো বাবা হয়নি, আমরা যেদিন বাবা হব সেদিন বুঝতে পারবো বাপ হওয়া কত কঠিন। বাবা হওয়া কত কঠিন সেদিন বাপ হলে বোঝা যাবে। আজ বাপের হাত ধরতে বলি বলে মৌলভী সাহেব কত খারাপ, বাপের হাত ধরতে বলে, মায়ের হাত ধরতে বলে। কিন্তু যেদিন আমরা বাবা হব, আমার ছেলেরা, আপনার ছেলেরা যখন কথা শুনবে না, সেই দিন আপনার আফসোস হবে, হায় এই সামান্য ছোট্ট ছেলেটা আমাকে এত কষ্ট দেয়, আমি যদি এত কষ্ট পাই, আমার আব্বা কত কষ্ট পেয়েছিল, আমার আম্মা কত কষ্ট পেয়েছিল। সেই দিন আপনার কান্না করার মতো চোখে পানি থাকবে ঠিকই, হাত ধরার মতো আপনার আব্বা থাকবে না, পা ধরার মতো আপনার মা থাকবে না, আঁচল মুছিয়ে দেওয়ার জন্য আপনার মা থাকবে না, আমার মা থাকবে না। পৃথিবীর সবচাইতে বড় গুনাহ হলো পিতামাতার সাথে অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি আমরা বড় গুনাহ থেকে বাঁচতে পারি, তবে ছোট গুনাহ থেকে আমরা আল্লাহ তাআলা এমনি আমাদের ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটা কথা হলো, যারা আমরা সিয়াম পালন করি, আমাদের সিয়ামের জন্য আমাদের জিকির আজকারকে নিজের বন্ধু বানিয়ে নিতে হবে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। উঠতে বসতে, সাইকেল চালাতে, দোকানে বসে, যেখানে ইচ্ছা সেখানে আপনি আমি সবাই যেন বলি। 2, একটু আগে হাদিসটা বললাম, মানুষের গীবত করা থেকে দূরে থাকবেন, না হলে আপনার রোজা রাখাই হবে, রোজা কবুল হবে না। রোজাও রাখছি আর পরের নামে বদনাম করেছি, রোজা হবে না। বেঁচে থাকতে হবে, বিশেষ করে চায়ের দোকান থেকে সারাদিন বেঁচে থাকবেন, না হলে আপনি যত বাঁচতে চান আপনাকে বাঁচতে দিবে না। আপনাকে শয়তান না থাকলেও জিন আপনাকে সবসময় খালি রোজা ছাড়ার জন্য উটপুট করছে, শুধুমাত্র আমাদেরকে রোজা কেমন করে কমানো যায়। 3, আমাদের যে সামনে রমজান মাসে যে এই যে আমরা ইফতার করি, ইফতার করার পরে যে রোজার খোলার দোয়া, এই দোয়া আমাদের বলতে হবে। সেই দোয়া আমাদের অধিকাংশ মুসলমানদের মুখস্থ না থাকার কারণে আমরা বলি না, সেটা বলা অত্যন্ত ইমানদারের কাজ। সেটা হলো সেই দোয়াটা রোজা খোলার পরে বলতে হবে, বিসমিল্লাহ বলে রোজা খুলতে হবে। এবং রোজা খোলার পরে প্রত্যেকটা মুসলমান, ছেলে মেয়ে, পুরুষ মহিলা উভয়কে বলতে হবে, পৃথিবীর সমস্ত মুসলমানকে বলতে হবে। কি দোয়া বলতে হবে? যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়া বলে আমাদের রোজা খোলার পরে বলতে হবে, আমাদের মুখস্থ করা দরকার। রোজা খোলার পরে বলতে হবে। আমার সাথে সাথে দোয়া বলে দিন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়ার মানে হলো পিপাসা দূর হলো। সারাদিন যে আমি পিপাসা ছিলাম, আমাকে খুব পিপাসা পানির জন্য ধরফর করছিলাম, এই পিপাসা দূর হলো।
এবং পানি যখন ভিতরে গেল আমার শিরা উপশিরা সব সিক্ত হয়ে গেল, সব সতেজ হয়ে গেল। আমি শরীরে পাওয়ার খুঁজে পেলাম, সারাদিন আমি হাঁটতে পারছিলাম না, পানি যাওয়ার কারণে আবার শরীর সতেজ হলো। আর বলছি ওয়াসাবাতাল আজরু, এবং আমার সারাদিন রোজা রাখার কারণে নেকি হয়ে গেল ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়। আল্লাহ যদি চায় তাহলে আমার নেকি হয়ে গেল। এটা প্রত্যেকটা ইমানদার ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব আপনাদেরকে বলবো রোজাগুলো আয়াত মুখস্থ করে নিয়ে রোজার খোলার সময় দোয়াগুলো মুখস্থ করে বলবেন ইনশাআল্লাহ। এখান থেকে আজকের আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি